হাতে ঘড়ি পরে থাকো, একজন কালকে কমেন্ট করেছে যে কেন পরে থাকো সেটা জানাতে বলেছে আজকের ভিডিওতে। কে কে অফিসে যাওয়ার সময় কার কার বর এরকম করে সাজে একটু কমেন্ট করে বলবেন। হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন আমি রান্নাঘরে আর কি রান্না করবো চলুন দেখাচ্ছি। এই দেখুন, সেদিন আপনার দাদাভাই পিকনিকে গেছিলো, 3টে দেশি মুরগি নিয়ে এসেছিলো। যেদিন নিয়ে এসেছিলো সেই দিন একটা রান্না করেছি, আর 2টো ফ্রিজে ছিল, আজকে রান্না করব। এখানে আমি একটু আদা পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, আর আলু এই যে কেটে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। আর আমাদের রান্নাঘরের জানালা থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ বসিয়ে দিয়ে আসলাম মাংসটা। আর খুব গরম আমাদের ওই মাঝখানে রান্নাঘরের ওই ঘরটাতে। আর সব ঘরগুলো তো অত গরম না, কিন্তু ওই ঘরটা বেশি গরম। একটু মানে এমনিতে গেলেও গরম লাগে, রান্না করার সময় তো খুব গরম লাগে। আর দেখুন কি সুন্দর বাইরের ওয়েদারটা, আর আমাদের জানালা দিয়েও ওই যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে। একেবারেই কিন্তু আমাদের ঘরের পাশেই পুজোটা হবে। রাত্রে এই ভিডিও এডিট করে রাখি, এখন ভিডিওটা চেক করলাম, চেক করার পরে ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়েছি। আর হয়তো 10-15 মিনিটের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আমি মাংসটা একবার নেড়ে দিয়ে আসি, না হলে নিচে লেগে যাবে। আপনার দাদাভাই বলে গেছিলো মাংসটা কষা কষা করে রান্না করতে, তাই আমি কষা কষাই করছি, ঝোল আর দিচ্ছি না। আর এখানে পেয়ে গেছে অনেকগুলো পপকর্নের কর্ন, আর এই কর্নগুলো অনেক দিন ছিল, তাই আপনার দাদাভাই বললো এগুলো আর নিসারকে খাইও না। আরও আমাদের আজকে রান্না হয়েছে শাক পিটালি, টক ডাল, তারপর থোর ভাজা, মাছের ঝোল। আর এদিকে আমাদের ঘর থেকে কিন্তু আজকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের ঘর থেকেই দেখা যাচ্ছে, চলুন দেখাচ্ছি। এই দেখুন, আমাদের টেবিলের ওপরে এই ছবিটা রেখেছি। এইটা আপনার দাদাভাইকে আপনাদের দাদাভাইয়ের অফিসের লোকরা দিয়েছিল। কি সুন্দর না! যখন আমরা দার্জিলিংয়ে ছিলাম, ঘুম থেকে উঠে এইরকম কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতাম, তাই এটা আমাদের ঘরেই রেখে দিয়েছি। এখন বাজে 6টা, আর এখন থেকে আবার ভিডিওটা শুরু করছি। আর এখন একটু রেডি হয়ে গেছি, কারণ এখন আমি আর আপনাদের দাদাভাই যাবো নিসার্গের স্কুলের ড্রেসগুলো আনতে। ফোন করেছিল দোকানদার। পেট ফুলে গেছে খেতে খেতে। কি খেলা এত? আমার একটা চিকেন 65 খেলাম। কোথায় খেলা? ওই শিখেছিলাম, স্কুলে গেছিলাম। আর রাস্তায় নিয়ে যাচ্ছিল গনুকে, ওই দেখুন লরিতে করে, তাই একটু ভিডিও করলাম। আমরা বাজারে পৌঁছে গেছি, আর প্রথমেই আমরা যাব জামা কাপড়ের দোকানে, মানে ওই নিসার্গের স্কুল ড্রেসের দোকানে। এই যে রেডি হয়ে গেছিলো ড্রেস, আর আমাদের দেখিয়ে দিচ্ছিলো যে সবগুলো রেডি হয়ে গেছে। এই সব রেডি, 2টো প্যান্ট আর 2টো শার্ট ছিল। আর আমরা নিসার্গের জন্য একটা মোজাও নিয়ে নিয়েছি। নিসার্গের জামা প্যান্ট হয়ে গেছে, নিয়ে নিয়েছি আমরা। এবার কোথায় যাবো বলো? যে জায়গায় নিয়ে যাবো সেই জায়গায় যাবো। বাড়িতে নিয়ে যাই? বাড়ি নিয়ে গেলে বাড়িতেই যাবো, কোথায় নিয়ে যাবো? যেখানে তোমার ইচ্ছা। বাড়ির থেকেই তো আসলাম, বাড়ির থেকেই তো আসলাম। রিলায়েন্স যাবো না কোথাও যাবো? ও হ্যাঁ, তো রিলায়েন্স যেতে হবে। তো নিসার্গের জন্য পপকর্ন পাওয়া যায় নাকি বুকটা, আর টিস্যু পেপারও নিতে হবে। চলো রিলায়েন্সের থেকে তাহলে ঘুরে আসি। এখান থেকে কত দূর রিলায়েন্স? চলো। পৌঁছে গেছি আমরা রিলায়েন্স স্মার্টে। আর আপনার দাদার পেয়েছিল ভীষণ জল তেষ্টা, তাই বললো জল খাবে, কিন্তু জলের দোকান ওখানে ছিল না। তাই এই পাশেই একটা ডাব বিক্রি হচ্ছিলো, বলছিল ওখান থেকেই একটা ডাব খাবো। কিন্তু ডাবের এত দাম, একটা ডাবের দাম 100 টাকা। আপনার দাদাভাই দোকানদারকে অনেক রিকোয়েস্ট করলো যে 80 টাকা নিন, কিন্তু উনি কিছুতেই 80 টাকা নেবে না। তাই বললো ঠিক আছে, তাহলে আমি আর খাবোই না, যাওয়ার সময় জল খাবো। গাছে বাড়িতে এত ডাব, আর এখানে এখন 100 টাকা দিয়ে ডাব কিনে খেতে হবে, তাই আর খেলোই না। তারপরে ডাব না খেয়ে আপনার দাদাভাইরা আমি চলে গেলাম রিলায়েন্স স্মার্টে। আর এখানে আমাদের কিছু কাজ আছে। আপনার দাদাভাই কি দেখছিল, আর আমি এদিকে দেখছিলাম পাপোশ, কারণ পাপোশ দরকার ছিল। কিন্তু দাম অনুযায়ী পাপোশগুলো একটু সুন্দর ছিল না দেখতে, এর থেকে বাজারেই সুন্দর ছিল। আর এখানে একটা সাদা টাওয়াল ছিল, দেখে খুব পছন্দ হচ্ছিল, কিন্তু সাইজটা ছোট হয়ে যাচ্ছিল। আমাদের আরেকটু বড় সাইজ লাগতো। আপনাদের দাদাভাই যে বক্সটা কিনেছে ওইটা ঢাকার জন্য আরেকটু বড় সাইজ লাগতো, কিন্তু এই সাইজটা অনেক ছোট, আর দামও খুব বেশি ছিল। এই দেখুন দামটা আপনারাও দেখুন। পায়ের ম্যাটও আছে। এইগুলো হ্যাঁ, এইগুলো দিয়ে সামনেটা ঢাকতে পারবেন। তারপরে আমরা দেখছিলাম নিসার্গের স্কুল শুর জন্য একটা এই যে কি বলে এগুলোকে, জুতো পালিশ করার। তারপরে এটা নিয়ে নিলাম, আর আপনার দাদাভাই পেস্ট নিয়ে নিল 2 রকমের, আমি কয়েকটা টিস্যু পেপার নিয়ে নিলাম।
হয়ে গেছে আমাদের শপিং করা, বেশি কিছু আর কেনার ছিল না আজকে। আর এই পুরো ভিডিওতে আমার কথা বলতে হচ্ছে কারণ পাশে গণেশ পুজো হচ্ছিল, ওখানে গান চলছিল। আপনাদের দাদাভাই আমাকে জিজ্ঞাসা করেছিল কিছু খাবে, তারপরে আমি বললাম চপ থাকলে খেতে পারি। তারপরে এখানে আমি টুকটুকের মধ্যে দাঁড়িয়েছিলাম, মানে টুকটুকের মধ্যে বসেছিলাম, আর আপনার দাদাভাই চপ আনতে গেছে। আর এখানে কিছু একটা প্রোগ্রাম হচ্ছিল, এখানেও গান চলছিল, তার জন্য আমি সাউন্ড অফ করে দিয়েছি। বাড়ি চলে এসেছি আর চপ খেয়ে খুব ঝাল লেগেছে। টেস্ট না কিন্তু চপটা, কিন্তু খুব ঝাল। আর নিসারের জন্য আইসক্রিম নিয়ে এসেছিলাম, নিসার আইসক্রিম খাচ্ছি। আপনার দাদাভাই বাথরুমে গেছে ফ্রেশ হতে, আমি এখন যাব বাথরুমে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে তারপর আবার ফিরে আসছি। ঝালে কথা বলতে পারছি না, কি বলবো। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। দিদি ভাই এখনো মলাট দিচ্ছে বইতে, কারণ আমাদের স্কুলগুলো চেঞ্জ করার পর একটার পর একটা মলার দিদি হচ্ছে, আর প্রতি একই দিনে মলার দিয়ে শেষ করা যায়নি, তাই বারবার মলার দিচ্ছে। আর একটু পরেই চা হবে, চা খাবো। আর নিসারকে এই সাইডে কিন্তু বই পড়ছে, নিসার খালি গায়ে, তাই দেখালাম না। এখন সকাল 7:10 বাজে, আর আমি আর নিসার নিচে চলে এসেছি। আর এখন নিসার স্কুল বাস আসবে, আমরা বাসের জন্য একটু ওয়েট করছিলাম। আমাদের এই অ্যাপার্টমেন্টের সামনে কিন্তু বাসটা থামে, আর এখান থেকে অনেক বাচ্চারাই যায় একসাথে। চা ঢালছি আমরা এখন সকালবেলায়, আর চা ঢালার সময় বাবাই সব কথা বলছিল, আর খালি গায়ে আছে, তাড়াতাড়ি করে গেল গেঞ্জি পরতে। চাটা ঢেলে নাও। আর এইটা কি বলুন তো, এটা হচ্ছে ফুলকা বাটা। আপনারা অনেক দিন ধরে অনেকেই বলছিলেন যে ফুলকা বাটার রেসিপিটা দেবেন, তাই আজকে একটু বলে দিচ্ছি। প্রথমে ইলিশ মাছের ফুলকাটা না ভালো করে ধুয়ে নিতে হবে, অনেক ভালো করে ধুতে হবে। তারপর এটাকে তেল দিয়ে আর হলুদ লবণ দিয়ে ভাজতে হবে, আর তার সাথে কয়েকটা শুকনো লঙ্কাও ভাজতে হবে, আর দিতে হবে এর সাথে ছোটো সাইজের একটা কাঁচা পেঁয়াজ। তারপরে মিক্সিতে দিলেই কিন্তু হয়ে যাবে ফুলকা বাটা, ইলিশ মাছের ফুলকা বাটা। এই দেখুন রেডি হয়ে গেছে। আর এবার এটাকে একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিলাম, এই দেখুন রেডি। আর এদিকে আমাদের হয়ে গেছে ইলিশ মাছ ভাজা, আর একটা পোনা মাছ ভাজা, এখানে একটা নিরামিষ তরকারি, টক ডাল, এখানে ইলিশ মাছের ঝোল রাতের জন্য, এটা হচ্ছে শাপলা বটি, আরও ইলিশ মাছের ঝোল এখন আমরা খাবো। আর এটা হচ্ছে ফুলকা বাটা, আরও আছে কিন্তু থোর ভাজা। আর আরেকটা জিনিস হবে খুব ভালো আজকে, এই যে কই মাছের তেল ঝাল। তুমি এই যে হাতে ঘড়ি পরে থাকো, একজন কালকে কমেন্ট করেছে যে কেন পরে থাকো সেটা জানাতে বলেছে আজকের ভিডিওতে। ঘড়ি পরে কতক্ষণে কোন কাজটা করি ওই আর কিছু না। সকালে উঠে হাঁটি, কতক্ষণ হাঁটছি, কতক্ষণ কি করছি সব ঘড়ির মধ্যে উঠে যায়, সব আমি সব দেখতে পাই। আমার কত মিনিট লাগলো রান্না করতে, কত মিনিট হাঁটছি, কত মিনিট কি করছি। ওই এখন চান করবো, চান করার আগে খুলে রাখবো, তাছাড়া কিছু না। ঠিক আছে। কই মাছের কি রান্না করলা? এটা তেল ঝাল কই মাছ, তেল ঝাল, কই মাছের তেল ঝাল। এই যে রেডি হয়ে গেছে কই মাছের তেল ঝাল। কই মাছ একসময় আমার খুব খুব প্রিয় মাছ ছিল, কিন্তু ছোটোবেলায় নিসারকে এত শিং মাছ খাইয়েছি, শিং মাছ আমি একদম খাই না। ওই শিং মাছের গন্ধে আমি আর এখন কই মাছ, তারপরে ট্যাংরা মাছ, এগুলো খেতেই পারি না। এগুলো একসময় আমার খুব ফেভারিট মাছ ছিল, ট্যাংরা মাছ, কই মাছ। কিন্তু নিসারকে শিং মাছ খাওয়াতে খাওয়াতে এইগুলো আমি আর এখন খেতেই পারি না, মানে গন্ধই কেমন লাগে। দেখে মনে হচ্ছে ভালোই টেস্ট হবে। আপনারা কমেন্ট করে বলবেন কেমন হয়েছে দেখতে। দেখে তো খুব ভালো লাগছে। এই যে বিছানাটা পুরো এলোমেলো হয়ে আছে, এটাকে এখন গোছাবো আমি একটু। এই যে চলে এসেছে আমাদের মোনা ডার্লিং। মোনা সুন্দরী বলবো না, কালকে বলেছি, অনেকে কমেন্ট করেছে যে মোনা ডার্লিংটা বেশি সুন্দর লাগে শুনতে। কমলা বেহেনকে কমলা সুন্দরী ডাকতাম, ওইটা কমলা বেহেনকে ভালো লাগে। তুমি তাহলে কি মোনা ডার্লিং? ডার্লিং। কোথায় যাচ্ছ? একটু আজ ব্যাংকে ফোন করছে তো যাইতে হবে ছেলে। যাও যাও। কখন আসবা? 1-1.5 ঘন্টা। ঠিক আছে যাও। গেমে তো জল। হ্যাঁ, ঘামের জল মানে আমি নাকের জলে আর চোখের জলে কাঁপছি। বাবা, এই যে এই ঘরে আমার বর যেন কি বলছে। বললাম তোমার জন্মদিন কবে? আমার জন্মদিন তুমি জানো? হ্যাঁ, তুমি জানবা। তুমি আমার জন্মদিন আমার থেকে ভালো তুমি বেশি জানো। হ্যাঁ, জন্মদিন আসছে সামনে। আহা কি মজা, কি মজা জন্মদিনে। জন্মদিনে অনেক কিছু গিফট কিনে দেবো, অনেক কিছু গিফট কিনে দেবো। তার আগে আমার বুক ব্যথা করছে, একটা ওষুধ খেয়ে আসি। কি একটা নাম বলে দাও। ওষুধ ম্যান চলে এসেছে, দেখি। বুক ব্যথা করছে। আজকে যদি হাবিজাবি খাও না, অফিসের লোকদের আমি একদিন ফোন করে বলে দেবো যেন কিছু না খেতে দেয় তোমাকে। খাই কি এমনিতেও খেটে দেয় না। কি বললা? এমনিতেও খেটে দেয় না অফিসের লোক। এমনিতেও খেতে দেয় না কেন?
কেন খেটে দেয় না? হরমোন বাসটা দিয়ে দিয়েছে, ওদের আবার জ্বলছে রে, কি জ্বলা জ্বলছে। কিসে জ্বলছে? বলিন স্প্রে দিয়েছি ঘাড়ে, হ্যাঁ ঘেমে প্রচুর জ্বলছে। তো বলিন স্প্রে ঘাড়ে কেন দিলা? ঘাড়ে ব্যথা কেন খেটে দেয় না একটু বলো তো? ওই খেতে দেয় না। দাঁড়াও, ওরে বাবা কি জ্বলা জ্বলছে রে। চান করা তো হয়ে গেছে। এই যে জামা প্যান্ট পরা হয়ে গেছে আমার বরের। এই ভুল হয়ে গেল, দাড়িটা কাটা হলো না। যাই একটু দাড়ি কেটে আসি। দাড়ি কেটে কি তুমি অফিসে যাচ্ছ? তুমি কি ঝাড়ি দিতে যাচ্ছ? হ্যাঁ কি? হ্যাঁ 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 হ্যাঁ। দেখি দেখি কেমন হলুদ পরা, যে হলুদ পরা রেডি। হলুদ পরা হলুদ। হ্যাঁ লাইভগুলো সব অফ করে দিয়ে করে। কই কোথায় গেল বাবারে? অফিসে যাওয়ার আগে শুধু দেখেন কত সাজে, দেখবেন শুধু। একবার এই ঘর, একবার ওই ঘর, একবার সেই ঘর। এই যে চলে এসেছে। চুলে একটু তেল দেবো, দাড়িটা কাটা হলো, আমার দুঃখ লাগছে। বাহ দেখবেন শুধু কত সাজে অফিসে যাওয়ার আগে। সেজেই যাবে, আবার বলবে দাড়িটা কাটা হয় নাই তো। এই আয়নাতেই করে ও দেখ কোথায় যাচ্ছ? সত্যি সত্যি দাড়ি না কাটার জন্য তোমার উল্লুকের মতো দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক বলছো, দাড়িটা কাটলে এখন মনে হচ্ছে ভালো হতো। ঠিক না? উল্লুকের মতো দেখতে না তুমি? এতদিন পরে ঠিক বললাম। দাড়িটা কেটে নি। সত্যি সত্যি তুমি এখন দাড়ি কাটবা? হ্যাঁ, দাড়িটার জন্য একটু কেমন উল্লুক লাগছে সত্যি সত্যি। শুধু দেখবেন কি কি করে, আরো দাড়ি সত্যি সত্যি মনে হয় কাটবে। এরপরে হচ্ছে সব কিছু নিয়ে ঠিয়ে অফিসে যাবে, বাইরে গিয়ে বলবে মানি ব্যাগ দাও, চশমা দাও, চাবি দাও। তারপরে আবার নিচেও চলে যায়, নিচের থেকে আবার মাঝে মাঝে ফিরে আসে। এই যে দাড়ি কাটবে এখন, সত্যি সত্যি কাটবা? এই যে ঘড়ি, চশমা, ফোন রেখে গেছে তো, এগুলো সব রেখেই চলে যাবে বাইরে গিয়ে। তারপরে বলবে এইটা দাও, ওইটা দাও, সেইটা দাও। সত্যি দেখি দাড়ি কাটছো তুমি। বাহ, রেডি হয়ে গিয়ে আবার দাড়ি কাটছে এখন। এই যে হচ্ছে দাড়ি কাটার আগে বিফোর, এরপরে আফটার দেখাবো, ঠিক আছে? তাহলে কেটে নাও তুমি। এই যে কেটে চলে এসেছে দাড়ি। দেখি, আপনাদের বিফোর দেখিয়েছি, এবার আফটার দেখাবো। আফটার দেখাচ্ছি। তারপর একটু বডি স্প্রে। বাবা, বলেছিলাম না অফিসে যাওয়ার আগে কি কি করে, ওই দেখুন পায়েও দিচ্ছে বডি স্প্রে। কে কে অফিসে যাওয়ার সময় কার বর এরকম করে সাজে একটু কমেন্ট করে বলবেন। শুধু চশমাটা পরবা? হ্যাঁ, তাই এইগুলো তো সব সাজার মধ্যেই পড়ে। বডি স্প্রে, দাড়ি কাটলা, ব্লেজার তো কিছু পরিনি। তো এই গরমের মধ্যে তুমি ব্লেজার পরবা? ভাবছিলাম। হ্যাঁ, মানে ভাবছিলাম না, এটা জ্যাকেট বের করে দেবো। ঠিক ছিল। দেখি এবার দেখাও আফটার লুক। তো তাও মনে হচ্ছে যে, তাহলে আরেকবার দাড়ি কেটে আসো। দেখি এবার ওদিকে ঘুরো, এবার এদিকে ঘুরো। হ্যাঁ, এই যে দেখুন, একটা ছবি তুলে দিই। এইবার চলে যাবে আমার বর অফিসে। দাঁড়াও, বলে যাও কিছু। টাটা সবাইকে। বাবা, চলে গেছে কিন্তু অফিসে। এই দেখুন, ফোন নেয়নি, দেখেছেন? অফিসে চলে গেছে কিন্তু এই যে ফোন নেয়নি। ফোন নিয়ে গেল না? এরকম মানুষই তো তুমি। আর মানি ব্যাগ নিয়ে গেছো? কি গান করবা? এটা ওই যে শোলের গান, শোলে।
কেমন লাগলো গানটা প্লিজ কমেন্ট করে জানাবেন। হাই ফ্রেন্ডস, এখন বাজে বেলা 1টা, আর 1টার সময় নিসার্গি স্কুল ছুটি হয়ে যাবে। 2টোর সময় নিসার চলেও আসবে ঘরে, 2:10-15 মধ্যে ঘরে চলে আসে। আর আপনার দাদাভাই তো সকালেই অফিসে চলে গেছে, খেয়ে দিয়ে দেখেছেন। তারপরে আমাদেরও খাওয়া হয়ে গেছে। আর আজকে আমি অনেক দিন পরে কই মাছ খেয়েছি, খুব ভালো টেস্টি হয়েছিল তেল কইটা। আর এখন আমি জানালার পাশে বসে আছি, খুব রোদ এখানে, খুব গরম পড়েছে কয়েকদিন ধরে, গরমে থাকাই যাচ্ছে না। নিসার্গেরও খুব কষ্ট হচ্ছে গরমে স্কুলে, আমি জানি, কারণ দার্জিলিংয়ে তো ঠান্ডা ছিল, আমরা প্রায় 4 বছর ছিলাম। এখানে এসে ওরও কষ্ট হচ্ছে। বাড়িতে আসার পরে দেখি গেঞ্জিটা নিচের গেঞ্জিটা, সাদা গেঞ্জিটা পুরো ভিজে যায়। আর নিসার্গ সেন্ট মেরি স্কুলে ভর্তি হওয়ার পরের থেকে লাস্ট 3 দিন আমাদের ভিডিওতে অরিজিৎ নামে ছোট্ট একটা বাচ্চা কমেন্ট করছে, অরিজিৎ গেমিং। নিসার্গের মতনই বয়স হবে, কারণ নিসার্গের সাথেই পড়তো। কমেন্টে লিখছে যে আমি নিসার্গের ফ্রেন্ড, আমি অরবিন্দ স্কুলে নিসার্গের সাথে একই বেঞ্চে বসেছি। অরিজিৎ নিসার্গকে আমি জিজ্ঞাসা করেছিলাম, নিসার্গ বলেছে হ্যাঁ মা বসেছিল, কিন্তু আমি দেখলে চিনতে পারবো, তাই তোমাকে বলছি, তুমি কোচবিহারেই তো তোমার বাড়ি, অবশ্যই তুমি আসবে আমাদের ঘরে, তোমার বাবা মাকে নিয়ে আসবে। আর প্রত্যেক দিন কমেন্টে লিখছে যে নিসার্গ আমার ফ্রেন্ড ছিল, আমি নিসার্গের সাথে একই বেঞ্চে বসতাম অরবিন্দ স্কুলে, আর কান্নার ইমোজি দিচ্ছে। প্লিজ তুমি মন খারাপ করো না, জানি তো মন খারাপ হবে, কিন্তু তুমি যখন ইচ্ছা আমার বাবা মাকে নিয়ে তুমি আসবে, হ্যাঁ। আর কালকে আমাদের মুনমুন কাঞ্চনজঙ্ঘা দেখিয়েছে, খুব সুন্দর, তাই মুনমুনকে অনেক অনেক থ্যাংক ইউ। আপনারা সবাই দার্জিলিংকে খুব খুব মিস করছেন, আর আমরাও খুব মিস করছি। কাঞ্চনজঙ্ঘাটা দেখে কালকে মনটা পুরো ভরে গেছে, তার জন্য মুনমুনকে অনেক অনেক থ্যাংক ইউ, আর কমলা ভ্যানকেও থ্যাংক ইউ। আর অনেকেই কমেন্ট করছেন যে দিদি ভাই মুনমুন দিদিকে একটা ব্লগ চ্যানেল খুলতে বলো। মুনমুন না চ্যানেল খুলতে পারবে না, কারণ ওদের একটু অসুবিধা আছে, তাই আমাকে বলেছে বলে দিও তুমি। ওরা মুনমুন চ্যানেল খুলবে না, কিন্তু মাঝে মাঝে আমার ব্লগেই মুনমুনকে দেখতে পাবেন, ও ভিডিও পাঠিয়ে দেবে। তারপরে যখন আমাদের এখানে আসবে, আমরা যখন দার্জিলিংয়ে যাব কিংবা কলকাতা গেলে, সবসময় মুনমুনকে দেখতে পাবেন আমার ব্লগসে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখাবে নেক্সট ব্লগে। টাটা, বাই।